আরজিকর কাণ্ডের প্রতিবাদ যেরকম আমরা দেখছি রাজ্য জুড়ে, তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখবো, টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই সিবিআই দপ্তরে তিনি পৌঁছেছেন। সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আপনারা জানেন যে আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু তথ্য টালা থানার তরফে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে সিজিও দফতরে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাকিল মুস্তাক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, টালা থানার তরফে এর আগে বেশ কিছু তথ্য তুলে দেওয়া হয়েছিল, মামলা সংক্রান্ত বেশ কিছু নথি তুলে দেওয়া হয়েছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে কি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে? তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর কাণ্ডে আরজিকর যে মেডিকেল কলেজ সেই এরিয়াটা কিন্তু টালা থানার এরিয়ার মধ্যেই পড়ে। এরপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই কে হস্তান্তর করতে হয় কলকাতা পুলিশকে। এবারে গতকালই কিন্তু টালা থানার ওসি বেশ কিছু নথিপত্র নিয়ে কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্স সেই সিবিআই দপ্তরে এসেছিলেন। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে সেসব বিষয় কিন্তু খুঁটিনাটি জানতে চেষ্টা করে সিবিআই। তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে হয়। আজ আবারও সেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু সশরীরে কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে তাকে। তবে এর আগে আমরা দেখেছি যে টালা থানার তরফে এই মামলা সংক্রান্ত নথি সিবিআই কে দেওয়া হয়েছিল এবং সঞ্জয় রায়ের বয়ানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছিল, তা যাচাই করাও হচ্ছে সিবিআই সূত্রে, এমনটাই খবর।